আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ডিজিটাল গ্রাফিক আউটলেটের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মূলত আপনি ফাইবারে ফাইল ডেলিভারি করবেন। যারা ফাইবারে একদমই নতুন, কোনো অর্ডার পায়নি, তাদের মধ্যে একটা কনফিউশন থাকে, আচ্ছা যদি ক্লায়েন্ট আমাদেরকে একটা অর্ডার দেয়, আমরা সেই অর্ডারের ফাইলগুলো কিভাবে ডেলিভারি করব। তো আজকের ভিডিও দেখার পরে আপনাদের এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। তো প্রথমেই আমি এই ক্লায়েন্টের জন্য পিডিএফ এবং ইআই ফাইলটা এখানে আপলোড করে রেখেছি। সো আপলোড বাটন এখান থেকে চাইলেই আপনি ফাইল সিলেক্ট করতে পারবেন, এটা একদম নর্মাল ওয়ে। তারপরেও আমি দেখাই যে এই ক্লায়েন্টের, আমি জাস্ট আগে অর্ডার সেকশনে যাই। যখনই আপনাকে কোনো ক্লায়েন্ট অর্ডার করবে, প্রত্যেকটা অর্ডারের জন্য এরকম একটা অর্ডার পেজ তৈরি হয়, মানে প্রত্যেকটা ক্লায়েন্টের আলাদা একটা অর্ডার পেজ তৈরি হয়। যেমন আমি যদি এই ক্লায়েন্টের দিকে তাকাই, আচ্ছা আমি একটু ব্যাকে গেলে আপনাদের বোঝাইতে সুবিধা হবে। যদি আমি এই ক্লায়েন্টের দিকে তাকাই, তাহলে এই ক্লায়েন্টটা আমাকে কতগুলো অর্ডার দিয়েছে বা কতগুলো অর্ডার তার পেন্ডিংয়ে আছে, আমি এই পেজ থেকে দেখতে পারবো। যেমন দেখুন যে এই ক্লায়েন্টের আমি মাত্র একটা কাজই করেছি, সেটা হচ্ছে $20। তো অলরেডি সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরেও আমি যদি এটা আপনাদেরকে একটু ডিটেলসলি আলোচনা করি, আপনারা বুঝতে পারবেন। তো যখন আপনারা একটা ক্লায়েন্টের কাজ করবেন, তখন এইখানে মানে এই অর্ডার পেজের ভেতরে এখানে ডেলিভারি অপশন থাকবে। আমি একটা আমার বর্তমানে যে অ্যাক্টিভ অর্ডার রয়েছে, আমি অর্ডার সেকশন থেকে আপনাদেরকে এটা একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখানে দেখুন যে আমাদের দুটো অর্ডার রয়েছে। তো আমি এই অর্ডারটার ভেতরেই যাই, যেটা আপনাকে বোঝাইতে আমার অনেকটা ইজি হবে। আচ্ছা, এই যে অর্ডার সেকশনে আসলাম, এখন দেখুন যে আমরা কিভাবে একটা ক্লায়েন্টের কাজ কমপ্লিট করে তাকে স্যাটিসফাই করে তারপরে আমরা ডেলিভারি দেই। তো এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের বিভিন্ন চাহিদার উপরে। আমাদের অনেক ক্লায়েন্ট আছে, আমরা তাকে জিজ্ঞাসা না করেই সরাসরি ডেলিভারিতে তার ফাইলটা পাঠিয়ে দিই। এরপরে ক্লায়েন্ট আমাদের যদি কোনো রিভিশন দেয়, আমরা সেটা রিভিশন করে এগেইন আবার ডেলিভারি দিয়ে দিই। তো বিষয়টা হচ্ছে, যদি আমরা ক্লায়েন্টকে মানে আমাদের মতো করে হচ্ছে ব্রিফ দিতে পারি। যেমন ধরুন ক্লায়েন্টের সাথে আমার মেসেজে কথা, তো ক্লায়েন্টকে আমি বললাম, বা আমার কাজের যে ডিজাইনটা তাকে আমি বললাম যে দেখো এটা তোমার পছন্দ হয় কি না। তো ক্লায়েন্ট যদি বলে হ্যাঁ এটা আমার পছন্দ, তখন আমি কি করব, এই অর্ডার পেজে আসার পরে যে এখানে একটা ডেলিভারি অপশন পাবো। সো ডেলিভারি অপশনে ক্লিক করে যে আপলোড ওয়ার্ক। তো সাধারণত এখন এবার কিছু কথা বলা যায় যে এই যে আমি যে ডেলিভারিটা দিব, এটা কিন্তু প্রত্যেকটা কাজের জন্য যে সেম হয় তা না। যেমন যারা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট যারা করে, ওয়েব ডেভেলপার আর কি, তো তাদের কিন্তু বিষয়টা ভিন্ন। আমরা গ্রাফিক্স ডিজাইনার, সাধারণত আমাদের কাছ থেকে ক্লায়েন্টরা কী নিবে, ফাইল, জেপিজি, পিডিএফ, এআই ফাইল, তারপরে এসভিজি, এই সকল ফাইলগুলাই তো নিবে, তাই না? বাট যারা অন্যান্য মার্কেট প্লেসে যারা কাজ করে, যেমন আপনার ডিজিটাল মার্কেটিংয়ে যারা কাজ করে, তাদের কাজগুলো কি, সোশ্যাল মিডিয়াটাকে মার্কেটিং করে দিচ্ছে। তাদের অর্ডারটা নেয়, যখন তাদের টার্গেটটা ফিল আপ হয়ে যায় দেন তারা কমপ্লিট করে, তাদের কোনো ফাইল আপলোড দিতে হচ্ছে না। বাট এইখানে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে আমাদের যারা ডিজাইন সেক্টরে যারা কাজ করি, তাদের অবশ্যই ফাইল আপলোড করতে হয়, তাছাড়া কোনো অর্ডারই কমপ্লিট হবে না। তো এর জন্যই আমরা যারা ডিজাইনে কাজ করি সাধারণত পিডিএফ, জেপিজি, এআই, এই তিনটা ফাইল ক্লায়েন্টকে দিতে হয়। তো আমরা কী করি, এই যে ওয়ার্ক যে অপশনটা আছে, ওয়ার্ক অপশনে সিলেক্ট করে ধরুন আমি এই দুইটা ফাইল, এটা হচ্ছে এআই এবং পিডিএফ, সো এইটা দিব। জাস্ট আমি এইখানে ধরুন জেপিজিটা, এই তিনটা জেপিজি, এআই এবং পিডিএফ ফাইল, সো এই তিনটা ফাইলটাকে আমি এখান থেকে ওপেন করে দিলাম। দেন এখানে আবার আপলোড একটা অপশন আছে। আপলোডে আসার পরে আমরা কি করি, ওই তিনটা ফাইলই আপলোড এবং এই যে আপলোড এবং আপলোড ওয়ার্ক, এই দুইটাতেই দিয়ে দেওয়ার পরে জাস্ট এইখানে লিখে দিই যে হেয়ার ইজ ইয়োর স্ক্রিনশটে চলে আসছে, হেয়ার ইজ ইয়োর ডেলিভারি ফাইল। সো এইটুকু আমরা জাস্ট হচ্ছে এখানে লিখে দিয়ে ডেলিভারি করে দিই। ডেলিভারি করার পরে ক্লায়েন্ট যদি আমাদেরকে কোনো রিভিশন দেয়, তাহলে আমরা সেটা আবার পুনরায় চেঞ্জ করে দিই। এখন কিছু বিষয় আছে, আমাদের কোনো অর্ডার অলরেডি কমপ্লিট হয়ে যায়। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে এই অর্ডারটা দেখাই, এটা না,
আমি প্রথম যে অর্ডারটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা আগে দেখাই। এই অর্ডারে গেলে দেখুন যে আমাদের অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, বাট আমি যদি ইনবক্সে যাই দেখুন আমি এই মাত্র তাকে পিডিএফ এবং জেপিজি ফাইলটা দিলাম। এর কারণ হচ্ছে সে আমাদের কাছ থেকে কিছুটা পরিবর্তন চাইছিল, অথচ তার অর্ডারটা যেহেতু সময়ের ব্যাপার স্যাপার আছে, আমরা তাকে বলছিলাম যে তুমি অর্ডারটা অ্যাপ্রুভ করে দাও, আমরা চেঞ্জটা করে ইনবক্সে দিয়ে দেবো। ফাইল আপনি অর্ডারের যে ফাইল অর্ডার পেজেই দিতে হবে, তা না হলে ওই অর্ডারটা ক্লায়েন্ট অ্যাপ্রুভ করতে পারবে না। আর ইনবক্সের যে ব্যাপারটা, এই যে ধরুন আমাদের অর্ডার যে ফাইল এটা তো কমপ্লিট হয়ে গেছে, তাই না? এখন তো আমি অর্ডার পেজে চাইলেও আর ফাইল দিতে পারবো না, কারণ এখানে অর্ডার যে ডেলিভারি যে অপশন সেটা তো অলরেডি চলে গেছে, যার ফলে আমরা তাকে ইনবক্সে এই ফাইলগুলো প্রোভাইড করতে পারবো। এখন কখনোই ভুল করেও অর্ডারের পেজে ফাইল না দিয়ে সরাসরি ইনবক্সে মূল ফাইল দিবেন না। এখানে কিছু সতর্কতা আমি বলে দিই। আমাদের অনেক ক্লায়েন্ট আছে, তার অর্ডার কন্টিনিউ চলতেছে, বাট সে আমাদের কাছ থেকে আগে চাইছে যে তুমি আগে ডিজাইনটা করো, যদি তোমার ডিজাইনটা আমার পছন্দ হয় দেন আমি এটাকে অ্যাপ্রুভ করব। তা আমরা তাকে কি করি, আগে ইনবক্সে তাকে ডিজাইনটা দেখাই, কিন্তু সরাসরি যদি আমি কোনো ওয়াটারমার্ক ছাড়া যদি তাকে আমি ফাইলটা দিই, তাহলে তো ক্লায়েন্ট ফাইলটা নিয়ে অর্ডারটা ক্যান্সেল করে চলে যাবে, তাই না? তো এটা তো আমার জন্য একটা লস, আমার সময় নষ্ট হবে, অর্ডারটা আমি পাবো না, একটা অ্যাকাউন্টে একটা ইফেক্ট পড়বে, ব্যাড ইফেক্ট পড়বে। যার ফলে আমরা কি করি, কোনো ক্লায়েন্টের যদি রিভিশন থাকে, আমরা ওই রিভিশনটা মানে রিভিশন বলতেছি, ক্লায়েন্টের যদি কোনো কনসেপ্টের প্রয়োজন হয় বা পসিবলের প্রয়োজন হয়, যেটাকে আমরা বলি আগে ডিজাইন করে ক্লায়েন্টকে খুশি করা, তখন আমরা ওই ডিজাইনগুলোতে ওয়াটারমার্ক ব্যবহার করি। ফাইবার ওয়াটারমার্ক আপনি চাইলে পরে এখানে যদি ফাইবার ওয়াটারমার্ক পিএনজি লিখে সার্চ করেন, এই যে এরকম টাইপের ওয়াটারমার্ক আপনি গুগলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই যে এই ওয়াটারমার্কগুলো আমরা ইউজ করে দেন তাকে ডিজাইনটা দেই। যদি ভালো লাগে আমরা ডেলিভারি পেজে গিয়ে তার জেপিজি মেন ফাইল, পিডিএফ ফাইল এবং এআই ফাইলটা দিই। কখনো কখনো দেখা যাচ্ছে বিভিন্ন ক্লায়েন্টের মকআপের প্রয়োজন হয়, সো মকআপ ফাইলেরও প্রয়োজন হয়, অর্থাৎ পিএসডি যে ফাইলটা আমরা সেটাও ক্লায়েন্টকে দিয়ে দিই। তবে সাধারণত মকআপের জন্য পিএসডি ফাইল দেওয়া হয় না, মকআপের করা যে জেপিজি ফাইল সেটা আমরা দিয়ে দিই। উদাহরণস্বরূপ ধরুন আমি একটু দেখাই, আচ্ছা এটার কি করা হয়েছে, এটার হচ্ছে আচ্ছা ডিজাইনটা ওপেন হইলে আমি আপনাদেরকে এটার ডিটেলসলি একটু বোঝাইতে পারবো। আচ্ছা এইটা ছিল হচ্ছে ক্লায়েন্টের যে ডাইমেনশনটা ছিল আর কি, ওর কাজের যে হচ্ছে প্যাকেজিংয়ের যে মাপটা, সেই মাপ অনুযায়ী বসানো হয়েছে। কখনো কখনো আমাদের ডিরেক্টলি মক আপ করতে হয়, যারা ডিজাইন সেকশনে কাজ করেন তারা অবশ্যই এই বিষয়টা জানেন। তো এই হচ্ছে ফাইল ডেলিভারির রুলস। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।